টিউটোরিয়ালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা যখন একটা টেবিল তৈরি করি এমএস ওয়ার্ডের ভিতরে, তখন এর ভিতরে মার্জিনের প্রয়োজন থাকে। কারণ প্রত্যেকটা লেখা অনেক সময় আমরা মিডিলে বা একেবারে সেন্টারে অ্যালাইন করতে চাই, যেন সেটা প্রত্যেকটা সেলের ভেতর সুন্দরভাবে অবস্থান করে। ওয়ার্ড ডকুমেন্ট আছে, এটাকে যদি আমি পুরো টেবিলটাকে একসাথে সিলেক্ট করি, এইভাবে আমরা যদি চলে যাই লেআউটে, এখানে 9টা অপশন আছে। যেমন আমি যদি এইটা দিই, সাথে সাথে ট্যাক্সগুলো সেরকমটাই মানে অ্যালাইন হবে, যেভাবে সিম্বলটা দেওয়া আছে। মিডল কোনটা? মিডল হচ্ছে এটা, এটা মিডল, এটা মিডল। যেটা আছে এটা হচ্ছে সেন্টার। সেন্টার আর মিডল এন্ড টপ। তো এটার সমাধান হচ্ছে হোমে চলে যাবেন, চলে যাওয়ার পর যদি দেখেন সবগুলো প্রায় একই রকম অবস্থা, তাহলে পুরোটা একসাথে সিলেক্ট করবেন। দেন এখানে একটু ক্লিক চেক করে নেবেন লাইন স্পেসিং। তো আপনি সবার জন্য যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যেমন আমি এটা দিলাম 1.5 দেওয়ার সাথে সাথে নিচের দিকে কিন্তু স্পেসটা বৃদ্ধি পাইছে, বাট উপরে স্পেস নেই। এর জন্য আপনার চলে যাবেন পেজ লেআউটে, আফটার আছে 12, কিন্তু বিফোরে কত? 0। এই কারণে উপরে কোনো জায়গা নেই। আপনি যদি এখানে ওটা সিলেক্ট করে এখানে 12 দেন, তাহলে দেখেন এখন কিন্তু সেন্টারে চলে আসছে। অনেক সময় হতে পারে যে আপনার পেজটা মানে ওয়ার্ড ডকুমেন্টের পেজ ছোট, একটা টেবিল ভেঙে 2 ভাগ হয়ে যাচ্ছে। এটা সলভ করার জন্য আপনি জাস্ট পুরোটা সিলেক্ট করবেন। তো এখানে কত আছে? 12। তো আপনি একটাকে কমালে অপরটাও কমাতে হবে। এটা